মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো অনেকে বলেছিলে, দিদি তোমার রোজের রুটিনটা একটু তুমি একটা ব্লগ করো। তো আমি চেষ্টা করবো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। কতটুকু পারবো আমি বুঝতে পারছি না, তাও চেষ্টা করব। তো আজকে সকাল এখন বাজে 6:30। খুব রৌদ্র, দেখো বাইকটা পুরো আকাশটা নীল হয়ে আছে। তো আমার সকালে প্রথম কাজ হলো আমি আগে দরজাটা খুলে সামনে জল ছেটা দিই। তারপরে এসে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই। এদিকে আয়ুষ পড়ছে আর অভি এখনো ঘুমাচ্ছে। তো স্কুলে কি করে যে পাঠাবো, কষ্টই লাগছে স্কুলটাতে পাঠাতে, কিন্তু যেতে হবে। আজকে ওদের উইকলি টেস্ট আছে। দেখো অভি এখনো ঘুমাচ্ছে, আমি তো মশারিও খুলে দিয়েছি, যে এত গরম, এসিটা দেই না, এত বেশি ওর খারাপ করবে। তো শুরু হলো আমার রান্নাঘরের কাজ। তো সকালে আয়ুষ ডিম বয়েল আর কলাটা খেয়ে যায়, আর চানামুখটা ও টিফিনে নিয়ে যায়। ও ভাত খায় না, আর টিফিনেও রুটি ওর ভালো লাগে না এখন আর খেতে। অনেক এতদিন রুটিই খেত, এখন ও চানামুখটাই খায়। তো আমি ওর চানামুখটা দিয়ে দিই। আর তোমরা আমার রান্নাঘরের আওয়াজটা শুনো, পাখিগুলো এত সুন্দর ডাকছে। তো এই সাইডে আমি আলু ভাজা করে নিচ্ছি। অবির রুটি আর আলু ভাজা টিফিন দিয়ে দেবো, আর আয়ুষের ডিম বয়েল হয়ে গেছে, ও ডিম বয়েলটা খেয়ে নেবে। পাপা, বাবা, ওটো গুড মর্নিং। গুড মর্নিং, ওটো স্কুলের টাইম হয়ে গেছে, ওটো ওটো বাবা। এই সবাইকে গুড মর্নিং বলো, বলো, হ্যালো বলো। কোথায় বালিশ তুই, আর কোথায় ঘুমোচ্ছিস? ওঠ বাবা, ওঠ ওঠ। আয়ুষের ব্রেকফাস্টটা এখন দিয়ে দেবো, কারণ ও অটোতে যায়, একটু তাড়াতাড়ি ওর বেরোতে হয়। আর অভি আসতে ধীরে, একটু দেরিতেই যায়। সকালটা না আমার ঘরে কিরকম দৌড় থাকে, শুধু আমার ঘরে বলবো না, সবার ঘরে, যাদের ঘরে বাচ্চা স্কুলে যাবে সকালে একটা হুলস্থুল থাকে, তারপর বাকি সব কাজ হয়। আমার তো সব কাজ বাকি। আগে আমি ওদেরকে স্কুলে পাঠাবো, এখন ওর বাবাকে চাটাও দিয়ে দিচ্ছি। চা, ওর বাবা অবিকে রোজে স্নান করিয়ে ড্রেসটা পরিয়ে দেয়, ওইটা আমার অনেক হেল্প হয়। আর এখন আয়ুষও একটু করে ওর অটো এসে যাবে, আর অভি আরো মানে আয়ুষ যাওয়ার 15 মিনিটসের পরে অভি বেরোয়। এটা সব খাবে না।
স্কুলে কি আছে? কি টেস্ট? ঠিক থাকবি তো? বলতো একবার। 1 2 3 4 5 6 7 8 9 10। ভেরি গুড, সুন্দর করে মিশকে বলবে। হ্যাঁ করবো, তারপর দেখবে আমার রান্নাঘরের কি অবস্থা। একটু রান্নাঘরের কি অবস্থা, রান্নাঘর গোছাবো, একটু চা খাবো। হ্যাঁ বাবা আসো, বাই বাই, টাকা নামা করো। বাই বাই। আচ্ছা খুব বেশি রোদ্র, এই দেখো দুষ্টুমি যায় না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে আছে। বাইকেও যাবে, কিরকম রোদ্র কি করে যাচ্ছে, কষ্টই লাগছে। আর আমার তো অবস্থা একদম শোচনীয় হয়ে যাচ্ছে। বাই বাই। হ্যাঁ হ্যাঁ, তুই তো একা একাই যাস। আমাদের পাশে পাশে বাচ্চা আছে, ও যাচ্ছে সেম স্কুলে পড়ে। আমাদের লেনে অনেক বাচ্চা আছে। বাই বাই। হবে, থাক, দেখলে লাগবে না, চলে যাও। বাই বাই। এখন দেখো আমার কত কাজ, সবাই চলে গেছে বেরিয়ে। এখন আমি ঘর গুছাবো, তারপর রান্না করবো, স্নান করবো। ওরা যাওয়ার পর না আমি একটু চানার মুখটা খেয়ে নিই, কারণ আমার তো ঘোরার মতো দৌড়তে হবে না। ভীষণ ভালো লাগে আমার। ওরা যাওয়ার পর ঘরটা গুছিয়ে এখন একটু মাথায় হেনা দিলাম চুলের মধ্যে দিয়ে, মানে মাছটা বসিয়ে দিয়েছি। আগে রান্না করে নেবো, তারপর স্নান করবো, ঠাকুর দেবো। তো এখন আমার স্নান হয়ে গেছে, এখন ঠাকুর দিতে এসেছি। রান্না শেষ, স্নান শেষ, অনেক টাইমও হয়ে গেছে, 11টা বেজে যাচ্ছে। আজকে একটু দেরি হয়ে গেছে, তো এখন পুজো করে নিই। এই দেখো ছাদে এসেছিলাম এখন ফুল নিতে, কি অবস্থা দেখো, রৌদ্র, এত রৌদ্র। একটু যদি বৃষ্টি না হয় তাহলে উপায় নেই। আমার গাছগুলো একদম জল দিয়েও বাঁচাতে পারছি না, এত কষ্ট লাগে, মাটি পুরো সাদা হয়ে আছে। তো অনেক বেশি গরম দেখে মনে হয় একদম কমই ফুল হয়েছে, বেশি ফুল হয় নাই। তাও যাই হয়েছে ওইটা দিয়ে ঠাকুরকে দিয়ে দেবো আজকে। একটু পরে আবার স্কুলে বেরোতে হবে, ভয়ই লাগছে এই রৌদ্রের মধ্যে স্কুলে যাওয়াটা। শেষ, ঠাকুর শেষ, খাওয়া শেষ। বাবা এখন বেরিয়ে গেছে। এখন আমার একটু কাজ আছে, শুধু কাপড়গুলো এখন নেব। কাপড়গুলো বেলকুনিতেই দেব, ছাদে যাব না, কারণ এত রোদে কাপড়গুলো একদম অবস্থা খারাপ হয়ে যায়, আমার যাওয়াটাও অনেক কষ্ট হয়। তো বেলকুনিতে এত রৌদ্র আসে 12টার পর থেকে, তো তখন এখানে শুকিয়ে যায়। তো ওর বাবাও দেখো বেরিয়ে যাচ্ছেন। এখন আমি ঘরের মধ্যে বসে একা একা একটু ফ্রি ভাবে রিলস বানাবো। ওরা সবাই বেরোনোর পরই আমি ঘরে বসে রিলস করি। এখন যাচ্ছি, রিলসও বানানো শেষ। এখন 1টা বেজে গেছে, আমি চলে যাচ্ছি স্কুলে। থ্রি 3:30 হয়ে গেছে, আয়ুষও এসে গেছে স্কুল থেকে। এখন আয়ুষ ভাত খাচ্ছে, অবির খাওয়া শেষ। তো এই দেখো এখানে না চড়াই পাখির বাসা আছে, অনেক বছর, প্রায় আজকে 10 বছর হয়ে গেছে এখানে ওরা থাকে। আমরা না এখানে একটা হোল করে রেখেছে ওর বাবা, মানে আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে চড়াই পাখির যাতে ঘরে ঢোকার বেরোনোটা অসুবিধা না হয়, তার জন্য এটা হোল করে রাখা হয়েছে। পুরো ঘরে ঘুরছে, তার জন্য ফ্যানটাও বন্ধ করেছে। দেখো ফ্রেন্ডস, আকাশের অবস্থাটা দেখো, এত দিনে রৌদ্র দিল আর এখন এত বৃষ্টি হয়েছে, তারপর আকাশটা পুরো লাল হয়ে আছে। দেখে ভয় লাগছে, মা খুব বৃষ্টি আসবে মনে হচ্ছে, একদম পুরো মনে হচ্ছে কেউ লাল লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে, এত আকাশটা লাল করেছে। কখন যে আবার বৃষ্টি আসবে। এতক্ষণ কিন্তু খুব বৃষ্টি দিয়েছে। আয়ুষ এখনো টিউশনে আছে, টিউশন থেকে ও একটু পরেই আসবে। আসার পর তো বিকেলের টিফিন অবিক হবে ব্রেড মধ্যে বাটার আর মেয়োনিজ দিয়ে। আয়ুষের শুধু ব্রেড
আর কফি দেবো ওকে, আর আমি ব্রেড বাটার খাবো। টিভিটা কিরকম হয়েছে বিকেলে? বাম্পার। দুধ খাবে একটু? বাবা দুধ খাবে। এখন দেখো পড়াশোনা চলছে অভির, তো এখন পড়াবো অনেক সময় পর্যন্ত, তারপরে রাতে খাওয়া হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। বাই বাই।